কমবেশি এনাকে সবাই চেনেন, ময়ূক রঞ্জন ঘোষ, যিনি রিপাবলিক বাংলার অন্যতম একজন সাংবাদিক। বিশেষ করে লাস্ট ৩-৪ বছরে মূলত ২০২৪-এর আরজিকর ইস্যুর টাইম থেকে একেবারে ফ্রন্টে লিড করে গেছেন। তিনি যেভাবে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় আগের সরকারের অর্থাৎ তৃণমূল সরকারের এগেইনস্টে যেভাবে একটার পর একটা বাইট দিয়ে গেছেন, প্রতিবেদন দিয়ে গেছেন, আলোচনা করেছেন, সেখানে অনেকেই এসেছিলেন। তারপর কিন্তু ময়ূক রঞ্জন ঘোষ একেবারে ফ্রন্টে চলে এসেছিলেন। প্রায় সমস্ত আ চ্যানেলগুলো এবং অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে সরকারে যারা ছিল তারা ময়ূক রঞ্জন ঘোষকে এক ডাকে চিনত। সেই ময়ূক রঞ্জন ঘোষ হঠাৎ করেই রিপাবলিক বাংলার চাকরি ছাড়ল। কেন? সিনিয়র এডিটর হওয়ার পরেও সেই ময়ূক রঞ্জন ঘোষ, যে একটা সময় সবসময় বিজেপিকে সাপোর্টিভ, নানারকম কথাবার্তা, তার এভিডেন্স এবং অন্যান্য রাজ্যে কীভাবে বিজেপি সরকার চলছে তাতে যতই লুপহোলস থাকুক না কেন, অলওয়েজ তারা বিজেপিকেই ফ্রন্টে এগিয়ে নিয়ে এসেছে। বলা ভালো, এই রাজ্যে একমাত্র রিপাবলিক বাংলা যারা সামনে থেকে বিজেপিকে সমর্থনযোগ্য প্রতিবেদন তুলে ধরত। সেই ময়ূক রঞ্জন ঘোষ হঠাৎ করে চাকরি ছাড়ল কেন? ২০২৬-এর মে মাসে যখন নতুন সরকার গঠন হলো, সেখানেও তো এই ময়ূক রঞ্জন ঘোষ বেশ উচ্ছ্বসিত ছিল, মানে বলা চলে ভেতর থেকে আনন্দিত ছিল, সেটা তার ফেস থেকে বোঝা যায়। এমন নয় যে চাকরি করতে হয় বলে করছেন, তাই তিনি বিজেপিকে সাপোর্টিভ, তার বক্তব্যগুলো কাজের পেশার জন্য করতে হচ্ছে, তাও তো নয়। কিন্তু সেই ময়ূক রঞ্জন ঘোষ হঠাৎ করে চাকরি ছাড়ল। কেন ছাড়ল? তার কারণ জানা নেই। ফেসবুকে অনেকেই বলছে যে হয়তো পডকাস্ট, হয়তো ইন্ডিপেন্ডেন্ট কিছু, হয়তো ইউটিউব, হয়তো ব্লগিং এসব করবে। যেমনটা মৌপিয়া নন্দী করছে, যেমনটা শর্মিষ্ঠা করছে বা হালফিলে কুণালও করছে। কিন্তু এই ময়ূক রঞ্জন ঘোষ তিনিও কি সেই পথেই হাঁটবেন? কেউ, কেউ বলছে যে না, বসিরহাটে যে লোকসভা উপনির্বাচন হবে সেখান থেকে হয়তো বিজেপির হয়ে টিকিটে প্রার্থী হচ্ছেন ময়ূক রঞ্জন ঘোষ। লাইক সন্তু পান যেরকম তারকেশ্বর থেকে দাঁড়িয়েছেন, যে সন্তু পানও রিপাবলিক বাংলাতে ছিলেন এবং সেখান থেকে আজকে সে এমএলএ হয়েছে। কেউ, কেউ ভাবছে যে হয়তো ময়ূক রঞ্জন ঘোষও এমপি হবে। সেটা সময় বলবে। বলা ভালো যে এই ময়ূক রঞ্জন ঘোষ বেশ ভালো লেখালেখি করেন। তার কিছু বই আছে যেগুলো অ্যামাজন, ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল রয়েছে। বইমেলাতেও প্রকাশ পেয়েছিল জার্নালিজম আসার আগে। সেরকমই এক টুকরো এক মুঠোয় ময়ূক রঞ্জনের গল্প বলে একটি বই রয়েছে। বেশ কিছু আরও অন্যান্য বই রয়েছে যেগুলো বেশ পপুলার। কেউ, কেউ বলছে হয়তো তিনি আবার সেই লেখালেখিতে ফিরবেন। সেখানে তার হাতের লেখার, তার যে শব্দ, তার যে শব্দকল্প, তার যে ভাবনা চিন্তা আবার প্রকাশ পাবে, ফুটে উঠবে তার লেখার মধ্যে। হয়তো সবই এখন সময়ের অপেক্ষা যে অ্যাকচুয়ালি তিনি কোন পথে হাঁটবেন। কিন্তু এটা খুবই তাৎপর্যপূর্ণ যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে জার্নালিজম, এডিটর, ফ্রন্টে লিড হওয়া নরমাল যে সমস্ত খবরের চ্যানেলগুলো আছে সেখান থেকে উঠে আসা বহু সাংবাদিকই যে পরিচিতি পাচ্ছে, তারা একটা সময় পর চাকরি ছেড়ে দিয়ে ইন্ডিপেন্ডেন্ট কিছু করার চেষ্টা করছে। কেউ, কেউ বলছে যে এই বাইপোলার বা বায়াসড হয়ে কাজ করতে তারা আর চায় না। তারা ইন্ডিপেন্ডেন্টলি স্বতন্ত্রভাবে নিজের মতের প্রকাশকে কোনো একটা ইউটিউব বা প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরতে চাইছে। সেটা হয়তো ময়ূক রঞ্জন ঘোষও। দেখতে থাকুন বং স্টোরিজ, কমেন্ট বক্সে জানান নিজেদের ওপিনিয়ন।